হ্যালো এভরিওয়ান, এনাক্ষী দত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ব্লগ। তো চলো ভিডিওটা শুরু করছি সকালবেলা থেকে। আর আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আর এই যে সকালবেলা উঠে এখন ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। তো ব্রেকফাস্টে নিয়েছি ভাত, ডাল, তার সাথে আলু সেদ্ধ। তো চলো ব্রেকফাস্টটা করি আর তোমাদের সাথে একটু গল্প করি। সকালবেলা ভাত নিয়ে বসে পড়েছি, যেহেতু আজকে শুক্রবার, তো আজকে আলাদা করে কোনো ব্রেকফাস্ট কিছু হয়নি। তো সেই জন্য এই যে গরম গরম ভাত, ডাল আর আলু সেদ্ধ, তো এটা নিয়ে বসেছি। শুক্রবার তো আমাদের বাড়িতে নিরামিষ হয়। তো এটা খেয়ে এখন আমি রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে আমি আজকে বানাবো হচ্ছে শুক্তো। অলরেডি ভাজা বসিয়ে দিয়ে এসেছি, মানে সবজি টবজিগুলো, ওগুলো ভাজা হতে হতে আমার এখানে বসে বসে খাওয়া হয়ে যাবে। আর আজকে সকাল থেকে এখন অব্দি মিঠির দেখা পাইনি, তো সেই জন্য এসে আরও বসলাম যে ওকে যদি একটু দেখতে পাই এখান থেকে। উনি আজকে মনে হচ্ছে ছাদে, সেই জন্য ওনার খুব একটা দেখা পাওয়া যাচ্ছে না। দেখি একটু ডাকি যদি বেরোয়। চলো খেয়ে নিই শান্তি করে। আর এই সকালের দিকটা না এত খিদে পেয়ে যাচ্ছে আমার কয়েকটা দিন থেকে, আমি কী বলবো। আগে যেন সকালে উঠে ঠিকঠাক খিদে পেত না, এমন একটা অনেকটা বেলা হতো তারপরে খিদে পেত। কয়েকদিন থেকে সকালবেলা ঘুম থেকে উঠেই খিদে পেয়ে যাচ্ছে। ওই জন্য মনে হচ্ছে যে ভাতই খাই, ডিম সেদ্ধ এসব দিয়ে। তো সেই জন্য আরও ভাতই খাচ্ছি। তিনবেলা ভাতটা খাওয়া একদমই ঠিক না। খাই তো, দেখি কয়েকটা দিন খাই, তারপরে আবার অন্য কিছু খাওয়া শুরু করবো। সকালবেলা এরকম গরম গরম ভাত, ডাল আর আলু সেদ্ধ স্বাদই আলাদা, তাই না? আমরা যারা বাঙালি, মাছে ভাতে বাঙালি, তারা এই স্বাদ বুঝবো। দারুণ দারুণ লাগে, দারুণ লাগে। তো এই যে দেখো এখানে শুক্তো রান্না করতে চলে এসেছি। তো প্রথমে সবজিগুলোকে আলাদা আলাদা করে ভেজে নিয়েছিলাম, আর এবারে সব সবজিগুলোকে একসাথে দিলাম রাঁধুনি সোমবারা দিয়ে। তো তোমরা কে কীভাবে শুক্তো করো আমাকে জানিও। মোটামুটি একই প্রসেস হয়, তাও কেউ মানে একটু আলাদা প্রসেসেও অনেকে করে। তো আমি এভাবেই করি, রাঁধুনি ফোড়ন দিয়ে আগে সব সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নিই, তারপরে সব সবজিগুলো একসাথে দিয়ে আমি সুন্দর করে ভেজে নিই। তো এই যে দেখো এখানে গুড়গুড়ির সাথে আমরা একটু কথা বলছিলাম। মিঠি বাচ্চা, বাচ্চা মিঠি বাচ্চা, বাচ্চা হাঁটছেই না। ছেড়ে দিব, ছেড়ে দেব, ছেড়ে দে। এটা কি করবি তুই? কাকে কাকে মারবি? না আমাকে মারবি। বাঁচাও মিঠি, বাঁচাও মিঠি, বাঁচাও। তো গুড়গুড়ির সাথে আবার গল্প করে যে রান্নাঘরে চলে আসলাম। শুক্তোটা প্রায় ভাজাটা হয়ে গেছে। এখন এই পোস্ত সর্ষে বাটা আর তার সাথে একটু দুধ অ্যাড করে দিলাম, মানে পোস্ত সর্ষেটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে দুধটাকে অ্যাড করেছি। তো আমি দুধ অ্যাড করি এই শুক্তোতে, তো অনেকে দুধ দেয় না, তো আমি এভাবেই করি। আর লাস্টে শুধু এখন একটা মশলা দেওয়া বাকি, সেটা হচ্ছে পাঁচফোড়ন আর রাঁধুনিটাকে খোলায় ভেজে নিয়ে ওটাকে গুঁড়ো করে নামানোর আগে দিলে কিন্তু দারুণ খেতে হয়। তো সেভাবেই আমি করেছি। তারপরে একটু ফল কাটলাম সবার জন্য, এই কেশর কেটেছি, তো আমারটা আমি নিয়ে আসলাম। আর এই যে দেখো এখন একটু ঘরের এই জায়গাটা গোছাচ্ছি। এই জায়গাটা খুব বাজে অবস্থা হয়ে গেছিলো, তো এই জায়গাটা গোছালাম। তো এখন গোছানো হয়ে গেছে। আর এখন এই যে আমি হচ্ছে এই টেবিলের ওপরটা তো এই যে এখন বিকেলবেলা, দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন এই যে সন্ধ্যেবেলা আসলাম একটু অন্তরাদির পার্লারে। তো সে একটু ফেসিয়াল করেছি, তো একটু পেডিকিওর করবো ভেবেছিলাম, কিন্তু সেদিন আর করা হয়নি। আর পেডিকিওরটা তো এখানে এসে করতে হয়, তো আজকে ভাবলাম যে আজকে করে আসি গিয়ে। তো এই যে এখন এসেছি, তো অন্তরাদি সমস্ত কিছু রেডি করেছে, এখন পেডিকিওর করবো। আসলে পায়েরও না ভীষণ খারাপ অবস্থা, জানো,
পায়ের মধ্যে ওই আঙুলের মধ্যে না কি যেন একটা ইনফেকশন টাইপের হয়েছিল, তো সেটার দাগ থেকে না পুরো পাটা কেমন একটা কালো কালো হয়েছে। তো দেখি একবার করে দেখি, আমার মা তো প্রায় করে অন্তরাদের এখান থেকে, আর খুব ভালো রেজাল্ট পায়, তো আমিও একবার করে দেখি। আমি সেরকমভাবে পেডিকিওর কখনো করিনি। তো চলো করে টোরে বাড়িতে গিয়ে কথা বলছি, আর তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো এই যে দেখো এখানে কিন্তু আমার পেডিকিওর স্টার্ট হয়ে গেছে। তো এই যে এই হট ওয়াটারটার মধ্যে এখানে সমস্ত যেগুলো মানে জিনিসপত্রগুলো দেওয়া সেগুলো করছে। তো আমি আজকে করছি ক্রিস্টাল পেডিকিওর। তো বললো যে এটার মধ্যে নাকি একটু পরে সব মানে পুরো বাবলস হয়ে ভরে যাবে, তো সেরকমই কিছু একটা। আমি কখনোই পেডিকিওর করিনি, আজকে আমার ফার্স্ট টাইম পেডিকিওর করা। তো এর আগে কখনো করিনি। আমার মা করে, যেহেতু মায়ের সুগার আছে, তো পায়ের সবসময় যত্ন নেওয়াটা উচিত, ওই জন্য আমরা মাকে জোর করে করে করাই। যেহেতু সুগার আছে না, সুগার যাদের থাকে মানে আমি যতদূর জানি যে পা সবসময় ভালো রাখতে হয়, পায়ের যত্ন করতে হয়, কারণ সুগার থাকলে পায়ে কিছু হলে সেটা সারতে অনেকটা সময় লাগে। তো সেই জন্য আমরা মাকে বলি যে না তুমি প্রায় করো, তাহলে ভালো মানে ভালো থাকবে পাটা। তো মা করে, মাকে দেখি করতে, আমি কখনোই করিনি, তো আজকে ভাবলাম যে করি। তো চলো আমি পুরোটা করি, তারপরে কথা। তো আমার তো পেডিকিওর করা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। ভীষণ আরাম পেয়েছি করে, আর আমার পায়ের ভীষণ বাজে অবস্থা হয়েছিল, মানে জানি না কেন অনেকদিন ওই ফোসকা টোসকা পড়ে টোরে এটা ওটা হয় না, খুব বাজে অবস্থা হয়েছিল। হ্যাঁ মানে একবার করলে হবে না, মাঝে মাঝে করতে হবে, কিন্তু ভীষণ আরাম পেয়েছি আমি করে। তো চলো এখন বাড়িতে যাব, আর বাড়ি থেকে মা আবার ফোন করেছিল কারণ মিঠি এসেছে বাড়িতে। তো চলো বেরোই, আমি বেরিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো তোমাদেরকে একবার দেখাই রেজাল্টটা কেমন এসছে, দাঁড়াও। তো এই যে এখন বাড়ি চলে যাচ্ছি। তো একদমই তো কাছে, অন্তরাদির পার্লার থেকে আমার বাড়িটা একদমই মানে রাস্তার এপার ওপার। তো চলো এই যে বাড়িতে চলে আসলাম, আর বাড়িতে এসে দেখছি মিঠি চলে গেছে বাড়িতে, মানে আমিও ছিলাম না, মৌলিও ছিল না বাড়িতে, আর ও মন খারাপ করে চলে গেছে জানো তো। তো কি আর করবো, এখন ড্রেস ট্রেস চেঞ্জ করি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো তারপরে বাড়ি এসে দেখলাম মা আবার আজকে পিঠে বানিয়েছে। তো এখানে বানিয়েছে রস বড়া, আর তার সাথে বানিয়েছে এখানে ওই ভাজা তেল পিঠে। তো তেল পিঠেটা আমার খুব একটা ভালো লাগে না, তবে এই যে রস বড়াটা যেটা, এটা আমার খুব ভালো লাগে, আর এটা অঙ্কুশও জানো তো খেতে খুবই ভালোবাসে। তো এই যে এখানে মা কিন্তু ভাজছিল পিঠাগুলো। তো পিঠা ভাজতে ভাজতে মিঠি আমার আর মৌলির গলা পেয়ে আবার কিন্তু মিঠি আমাদের বাড়িতে এসেছে, মানে ও আমাদের গলা পেয়েছে, তো দিয়ে ও আর বাড়িতে থাকবে না, সেজন্য জোর করে এসেছে। এগুলো দেখবে ও মিঠি, নামা কি বলছে দেখো তো, নামা এটা তোমার ফুল দি, তোমার ফুল দি, কার ফুল দি এটা? আমার না, হ্যাঁ টক করো না, তাহলে শুধু তোমার ফুল দেই। আচ্ছা ঠিক আছে। সোনা মারে এটা ঢঙীশ্বরী, ঢঙি এটা ঢঙি মেয়ে, এটা হচ্ছে একটা ঢঙি মেয়ে, ঢঙি মেয়ে, ঢঙি মেয়ে। তো দেখো এখানে একটু পিঠা নিয়ে বসলাম খাওয়ার জন্য, আর খেতে খেতে এই যে দেখো আরেকজন এসেছে আজকে ভ্যালেন্টাইন্স ডে গিফট নিয়ে। তো এখানে আর বাড়িতে আসার সময় এই যে ফুল নিয়ে এসেছে আর চকলেট নিয়ে এসেছে, মানে আমি তো পুরো দেখে অবাক, কি হলো ব্যাপারটা। আমি যখন ঢুকলো দেখলাম হাতে একটা প্লাস্টিক নিয়ে ঢুকলাম, কি জানি কোনো ওষুধপত্র কিছু হয়তো হবে, ও বাবা। তারপরে এসে দেখি এরকম দাঁড়িয়ে বের করছে এটা থেকে, তোমরা তো দেখতেই পেলে। কি খাচ্ছিস? কেমন হচ্ছে? তুই আমাকে ভ্যালেন্টাইন্স ডে তে ফুল দিলি, আমি তোকে পিঠা খাওয়ালাম। ভালো না? তো এই যে এটা আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট। তো আজকে অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু আমি জানতাম যে ও এটা আসার সময় নিয়ে আসবেই, কারণ মানে প্রথম থেকে ও কোনোদিনও এটা ভোলে না, কারণ ও জানে আমি ফুল ভালোবাসি। তো আমার জন্মদিনে আর ভ্যালেন্টাইন্স ডেতে যত রাত্রি হোক যাই হয়ে যাক, আমি জানি আমি একটা ফুল অবশ্যই পাবো। তো যাই হোক, ও যখন আজকে অফিস থেকে এসেছে, আমি বাড়িতে ছিলাম না, আমি পার্লারে ছিলাম। তো তারপরে ও বেরিয়ে গেছে, বেরিয়ে তারপরে এই এখন যখন আসলো তখন নিয়ে এসেছে। তো এই যে চকলেট আর ফুল। তো চলো ফুলটা এবার একটা কিছুর মধ্যে রাখবো যাতে ভালো থাকে। তো একটা ছোট্ট কাচের কিছুর মধ্যে রেখে দেবো, এতটুকু ফুলদানি নেই, এটা একটা রাখার মতো একটা কাচের গ্লাস ফ্লাসের মধ্যে রাখতে হবে। তো চলো তারপর ডিনারও করতে হবে, অনেকটা রাত্রি হয়ে গেছে, দেখো কটা বাজে।
11:30 বাজে। চলো তো এই যে খাওয়া দাওয়া করলাম, হঠাৎ করে ভীষণ মাথা ব্যথা করছিল, তো সেই জন্য মাকে বললাম, মা একটু তেল দিয়ে দিল চুলে। তো তেল দিয়ে এই যে বেনুনি করে দিয়েছে মা একটা। এত মাথা ব্যথা করছে না, মানে সকাল থেকে একটু মাথাটা ভার ভার হয়েছিল, কিন্তু হঠাৎ করে এত মাথা ব্যথা শুরু হলো। এই জায়গাগুলো না একদম, মানে আমার মাইগ্রেনের প্রবলেম আছে, তো মাথা ব্যথা যখন হয় না কিছুতেই ছাড়তে চায় না। ঠান্ডাও লাগছে জানো, ওই জন্য সোয়েটার টোয়েটার পরলাম। সন্ধ্যে থেকে ঠান্ডা লাগছিল না অতটা, তো যাই হোক সোয়েটার টোয়েটার পরে নিলাম। আর মা একটু তেল টেল দিয়ে দিল। তো খাওয়া হয়ে গেছে, এমনি ওই দুপুরের যে ডাল ছিল সেগুলো দিয়েই খেলাম। তো চলো আজকে ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। বাড়ির সবারও খাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়বো, এখন ওই 11:15 মতো বাজে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব কিন্তু তোমরা কেউ করছো না, তো সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করতে হবে। আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু প্রেস করে রাখতে হবে, যাতে আমি ভিডিও দিলে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো চলো টাটা বাই, দেখা হচ্ছে পরের আরেকটা দারুণ ব্লগে। টাটা।